গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট, পুলিশ বলছে আমার কথা নয়। শুভেন্দু 72 ঘন্টা ডেডলাইন, এক সপ্তাহেই চ্যালেঞ্জ। বারুইপুর কাণ্ডে রুদ্রমূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দুর বললেন সবাই ভুগবে। ফের ভয়ঙ্কর ধ্বংসলীলা, প্রকৃতির ভয়াবহ ধসেই চাপা পড়লেন শ্রমিকরা। মৃতদেহের ওপর দিয়েই হু হু করে বইছে কাদা জল। সে কি এবার শুভেন্দু সরকারের সাফল্য তুলে ধরলেন তৃণমূলের অভিষেক। 15 পয়েন্টে কি উল্লেখ, জোর শোরগোল। ছাদ থেকে ধাক্কা, স্যালাইনে টয়লেট ক্লিনার, প্রেমের পথে বাধা দেওয়া, স্বামীকেই হত্যা নার্স স্ত্রীর। আমরা তো আলাদা, বারুইপুরে বাধা পেয়ে কাকলিদের থেকে ভিন্ন হয়ে গেল ঋতব্রত তৃণমূল। গদ্দার শুনতে হলো সায়নীকে। একটা কুকুরও ওদের দেখতে আসে না, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। পঞ্চায়েতে ভোট নিয়েও বলে দিলেন বড় কথা। তৃণমূল সরকারের আমলে কি করত পুলিশ বলে দিলেন সায়নী। ফাঁস হয়ে গেল সেই ফোন কল, এবার প্রিয় বন্ধু ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে আমেরিকা। এক ঘটনাতেই তোলপাড় বিশ্ব। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, তৃণমূলকে মিছিলের অনুমতি দিয়ে হাইকোর্টের বিচারপতি মনে করালেন শুভেন্দু স্মৃতি। শীতলকুচিতে মীনাক্ষীদের গাড়ি লক্ষ্য করে ডিম অ্যাটাক, ভিডিও দেখিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি বাম নেত্রীর। আমাকে খুনের চেষ্টা হচ্ছে, কলকাতা হাইকোর্টে জানালেন অরূপ। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ শুনে কি বলল আদালত। শান্তনুর বিরুদ্ধে সরব স্থানীয়রা, বাড়িতে ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এসপি অফিসে যান তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আরও একবার জানালেন কাউকেই রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি এও জানালেন গণপিটুনিতেই যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত যেদিন নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল সেই দিন ওই ব্যক্তিকেই অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে হত্যা করার অভিযোগে ওঠে ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে। কে বলছেন শুভেন্দু। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে দেখা করেছেন গণপিটুনির ঘটনায় মৃতের পরিবারের সঙ্গেও। তখনই তিনি বলেন, পুলিশ আমায় যা বলেছে, আই অ্যাম নট ইনভেস্টিগেটিং অথরিটি। গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট। পুলিশ আমায় যা বলেছে এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি দেখা করেছি, উনি জাস্টিস পাবেন। এরপর কড়া হুঁশিয়ারি, যে বা যারা এই ঘটনার পর সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, যত গাড়ি ভেঙেছে, রেল লাইন ভেঙেছে তাদের গ্রেপ্তার করা হবে। শুভেন্দু এদিন বলেছেন, গণপিটুনিতে একটি নিরীহ ছেলেকে মেরে ফেলা হয়েছে। অবিবাহিত ইয়াং বয়, যেখানে যারা হত্যাকারী তাদের খুনের কেসেই যুক্ত করা হবে। পুলিশকে নির্দেশ আছে, যারা যারা গুন্ডামি করছে পুরো দিন ধরেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। এখানে উল্লেখ্য, গতকালই শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন এই ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। তিনি বলেছেন, জঘন্যতম ঘটনা, আইজির নেতৃত্বে এসটিএফ কাজ করছে, পরিবার যা চেয়েছে তা করার ব্যবস্থা করছে সরকার। ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি ময়দানে নেমেই অত্যন্ত কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সরকারের কঠোর পদক্ষেপ রাজ্যবাসী নিজের চোখেই দেখতে পাবেন। একই সঙ্গে এই ঘটনার পর গত রবিবার এলাকায় যে অশান্তি ছড়ানো হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর ও গণপিটুনিতে এক নিরীহ যুবকের মৃত্যুর ঘটনাতেও রাজনৈতিক ইন্ধন ছিল বলেই দাবি করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘন্টার ডেডলাইন, ইডির মতো পুলিশেও কড়া বার্তা। মঙ্গলবার বারুইপুরে এসপি অফিসে নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই তিনি রাজ্যের রাজ্যপাল বা প্রশাসনিক প্রধানের স্তরে ডিজিপি, আইজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কাউকেই ছাড়া হবে না, সবাই ভুগবে। পুলিশ কর্তাদের বলেছে, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যে কোনো মূল্যেই আটকাতে হবে। এই ঘটনায় পুলিশের 1% গাফিলতি থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি ইতিমধ্যে রাজ্যের সব এসপি এবং সিপির সঙ্গে কথা বলেছি। রাজ্য পুলিশ প্রধানকে ডিজিপি আগামী 72 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। রিপোর্ট পেলেই চরম অ্যাকশন শুরু হবে। রেল লাইন ওপরানো ও গণপিটুনিতে উস্কানিদাতাদের রেয়াত নয়। নাবালিকা খুনের পর বারুইপুরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। সেই যুবককেই সম্পূর্ণ নিরীহ বলেই দাবি করে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট জানান, এই অশান্তির নেপথ্যে রাজনৈতিক দলগুলির হাত রয়েছে। শুভেন্দু অধিকারীর কথায় এই ঘটনায় পলিটিক্যাল পার্টির স্পষ্ট ইন্ধন আছে। নিরীহ যুবককে যারা গণপিটুনি দিয়ে মেরেছে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই 200-রও বেশি লোককে চিহ্নিত করা হয়েছে যারা পিটিয়ে মারার ঘটনায় উস্কানি দিয়েছে। তারা প্রত্যেকেই ভুগবে।
এটা আমি বলে দিলাম। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, যারা রাগের মাথায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের গাড়ি ভেঙেছে, রেল লাইন উপড়েছে, তাদেরও রেয়াত করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কর্তব্য। আগের সরকার কি করেছে তা আমার জানা নেই, কিন্তু আমার সরকার অপরাধের বিরুদ্ধে আপোষহীন। এলাকায় নিরাপত্তা বাড়াতে দ্রুত নতুন পুলিশ আউটপোস্ট চালু করা হবে। কেরলের পাহাড়ি জেলা ওয়েনারে আবার বড়সড় বিপর্যয়। ওয়েনারের গুরুত্বপূর্ণ এক টানেল প্রকল্পের কাজ চলছিল, ঠিক এর কাছেই নামলো এক ধস। আর এই আকস্মিক ঘটে যাওয়া এই ধসেই অন্তত 7 জন মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল। মেঘভাঙা বৃষ্টির মতো অনবরত বর্ষণের মাঝেই ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগেই ইতিমধ্যেই অন্তত বহু শ্রমিক গুরুতর জখম হয়েছেন। ওয়েনার জেলার একটি গুরুত্বপূর্ণ টানেল বা সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের কাছেই ঘটে যাওয়া এই আকস্মিক ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকেই মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। ওয়েনারের মতে ভূপ্রকৃতিতে এই ধরনের প্রকল্পের কাজ করা কতটা যৌক্তিক তা নিয়েই পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে রেখেছেন। সেই প্রশ্ন আবার নতুন করে সামনে এলো। মীনাক্ষী ব্রিজের কাছাকাছি এলাকায় আনাকামপোইল, কাল্লাডি, মেপাড্ডি, টুয়াইন। মীনাক্ষী ব্রিজের কাছাকাছি এলাকায় আনাকামপোইল, কাল্লাডি, মেপাড্ডি, টুইন টানেল নির্মাণের কাজ চলছিল। তখনই পাহাড়ের বিশাল একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে নেমে আসে। আর সেই সুড়ঙ্গ প্রকল্পের কাজ সম্পন্ন হলে কেরলের মাল্লাপুরম এবং ওয়েনাড জেলার দূরত্ব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার আগে ভয়াবহ বিপর্যয় এই প্রজেক্টটাকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। সাম্প্রতিক এই ধসের ধাক্কা স্বভাবত স্থানীয় মানুষের 2024 সালের সেই অভিশপ্ত বর্ষার দিনগুলির কথা মনে করিয়েছেন। সেবার ওয়েনারের মুন্ডাকাইয়া এবং চুরুল্লামাই ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ভূমিধসের জেরে 400 মানুষের প্রাণহানি ঘটেছিল। এবার সেই ধসটি মীনাক্ষী ব্রিজ এলাকায় ঘটেছে। তা সেই দুর্গত মুন্ডাকাইয়ের ঠিক কাছেই অবস্থিত হওয়ায় নতুন করেই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ উদ্ধার কাজ পাহাড়ি ঢাল বেয়ে অনবরত কাদা ও পাথর গড়িয়ে আসার সময় কারণে প্রথম দিকে সাধারণ মানুষের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল। তবে স্থানীয় যুবকদের তৎপরতায় বেশ কয়েকজন চাপা পড়া শ্রমিককেই উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই কালপেট্টা থেকে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রশিক্ষিত জওয়ানরা প্রয়োজনীয় আধুনিক উদ্ধার সামগ্রী ও অ্যাম্বুলেন্স নিয়েই অকুস্থলে এসে পৌঁছান। কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দলকে এখানে মোতায়েন করে। এনডিআরএফের জওয়ানরা কাদা ও পাথরের নিচে আটকে থাকা 7 জন শ্রমিকের অবস্থান জানার চেষ্টা করছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হলেও উদ্ধারকারীরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গে বিজেপি সরকারের বয়স 2 মাস। এদিকে 2 মাসে তৃণমূলের অবস্থা নড়বড়ে। ক্রমাগত রক্তক্ষরণ জোড়া ফুল শিবিরে দীর্ঘদিনের সঙ্গী বর্ষার নেতারা হাত ছেড়েছেন মমতার। দলের নাম প্রতীক কার তা নিয়েই দড়ি টানাটানি। কমিশনে জমা পড়েছে 2 শিবিরের নথি। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের 15 সাফল্য উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের কি লিখলেন অভিষেক? পয়েন্ট ধরে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য মাত্র 2 মাসের মধ্যেই। তৃণমূল কংগ্রেস থেকেই সাংসদদের দল বদল করানো, তৃণমূল কংগ্রেস এআইসিটিসি থেকে বিধায়কদের দলবদল করানো, পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন এক প্রক্সি বা নামমাত্র বিরোধী দলনেতা তৈরি করা যিনি রাজ্যের বিজেপির নির্দেশ চলেন এবং তাদের হাতের পুতুল হয়ে কাজ করেন। তৃণমূল কংগ্রেসকে এআইটিসি আর্থিকভাবে কোণঠাসা করার লক্ষ্যেই দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি অচল বা ফ্রিজ করে দেওয়া, 5,000 তৃণমূল কর্মীকে আইনি মামলায় জড়িয়ে ফেলা, সম্ভাব্য সব উপায়ে তৃণমূল কংগ্রেসকে এআইটিসি দুর্বল অবিভক্ত করার চেষ্টা করা, যোগ দিবসের নামে 7 দিন ধরে রাস্তা অবরোধ করে রাখা, রাজ্য জুড়ে 14টিরও বেশি ধর্ষণের ঘটনার খবর পাওয়া, যার মধ্যে নাবালিকার উপর নির্যাতনের ঘটনাও অন্তর্ভুক্ত, 8 দিনের আলোয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর, বিরোধী নেতাদের গৃহবন্দী করে রাখা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে 1 কোটিরও বেশি প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দেওয়া, পশ্চিমবঙ্গে এই প্রথম শিশুদের মিড ডে মিল থেকে ডিম বাদ দিয়ে নিরামিষ বিকল্প খাবার চালু করা হয়েছে, যার ফলে শিশুরা প্রোটিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস থেকেই বঞ্চিত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী ও হকারদের বিরুদ্ধে বুলডোজার অভিযান, গরিব মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে।
যারা আপোষ করেন তাদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, অথচ যারা মাথা নত করতে অস্বীকার করেছেন তাদের নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। যারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সিআইডি, ইডি, এসটিএফ ও সিবিআই এর নোটিশ ও তল্লাশি অভিযান। দিল্লির জমিদারদের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে সওয়ালকারী সলিসিটর জেনারেল বারবার শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন এবং বিচার বিভাগকে এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন যাতে পশ্চিমবঙ্গবাসীর হয়ে যারা লড়াই করছেন তারাই কোনো অন্তর্বর্তীকালীন স্বস্তি বা সুরক্ষা না পান। একেবারেই শেষে অভিষেক একটি প্রশ্নও রেখেছেন। পোস্টের শেষ লাইনে লিখেছেন, জনগণের রায়ের মাধ্যমেই যদি বিজেপি সত্যি পশ্চিমবঙ্গ জয় করে থাকে তবে রাজনৈতিক বিরোধী পক্ষ এবং তৃণমূলকে দেখে তাদের এত ভয় কেন? পুনের লোহাগড় দুর্গের ঘটনাকেও হার মানাবে তেলেঙ্গানার নিজামবাদের এই লোমহর্ষক হত্যাকাণ্ড। ডার্ক থ্রিলার সিনেমার চিত্রনাটকেও ছাপিয়ে গেল এক নার্স স্ত্রী ও তার প্রেমিকের করা খুনের পরিকল্পনা। কর্মসূত্রে বিদেশে থাকা স্বামী দেশে ফিরতেই নিজের স্ত্রীর হাতে নৃশংসভাবে প্রাণ দিতে হলো ৩৫ বছর বয়সী প্রশান্তকে। কিভাবে ঘটল ঘটনা? নিহত প্রশান্ত দীর্ঘদিন বিদেশে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে দাম্পত্য কলহ মিটিয়ে নতুন করে জীবন শুরু করার আশায়, কিন্তু পুলিশি তদন্ত অনুযায়ী প্রশান্তের অনুপস্থিতি তার স্ত্রী সন্ধ্যা, যিনি পেশায় একজন নার্স, এক তরুণের অনিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। প্রশান্তের ফিরে আসা তাদের এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়, আর তখনই তাকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। ব্যর্থ প্রথম চেষ্টা পুলিশের দাবি। খুনের পরিকল্পনা অনুযায়ী 29শে জুন অনিলের বন্ধু ভেঙ্কট সাই প্রশান্তকে অতিরিক্ত মদ্যপান করায়। তারপর তাকে বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। ভাগ্যক্রমে প্রশান্ত প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন। অভিযুক্তরা তখন থেকে বোঝানোর চেষ্টা করে যে অতিরিক্ত নেশার ঘোরেই দুর্ঘটনা জড়িত কারণেই তিনি নিচে পড়ে গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চূড়ান্ত খুন প্রথমবার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সন্ধ্যা নিজেই নার্সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয়বার খুনের ছক কষে। গত 30শে জুন রাতে যখন প্রশান্ত হাসপাতালে ভর্তি, তখন সন্ধ্যা গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা ও সিসিটিভিকে ফাঁকি দিয়ে স্বামীর শরীরে লাগানো আইভি লাইনের মাধ্যমে সরাসরি অ্যানাস্থেসিয়া ও টয়লেট ক্লিনার ঢুকিয়ে দেয়। বিষক্রিয়ার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশান্তের। মায়ের অভিযোগে ফাঁসির রহস্য মৃত্যুটিকেই দুর্ঘটনা বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সন্ধ্যা, কিন্তু নিহতের মায়ের সন্দেহ হয় তিনি 1 জুলাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কল রেকর্ড এবং প্রযুক্তিগত তথ্যের সাহায্যের সন্ধ্যার সঙ্গেই তার প্রেমিক অনিল ও বন্ধু ভেঙ্কট সাইয়ের এই ষড়যন্ত্রের পর্দাফাশ করে। গ্রেপ্তার ও তদন্ত পুলিশ সন্ধ্যা, অনিল এবং ভেঙ্কট সাই 3 জনকে গ্রেপ্তার করেছে। জেরার মুখে তারা অপরাধ কবুল করেছে বলেও তদন্তকারীদের দাবি। ফরেনসিক পরীক্ষার রিপোর্টের জন্য যা অপেক্ষা করা হচ্ছে, যা নিশ্চিত করবে এই বিষাক্ত রাসায়নিক মৃত্যুর কারণ কি ছিল কিনা। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যাবেন তার আগেই শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ভিড় 12 বছরের মৃত কিশোরীর বাড়িতে। বিক্ষোভের মুখে পড়লেন কেউ কেউ। সোমবার বারুইপুরে গিয়েছিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার ধর্ষিত এবং খুন হওয়া 12 বছর কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খানিক বিক্ষোভের মধ্যে পড়লেন। বিক্ষোভের মুখেই পড়লেন ঋতব্রত তৃণমূল সদস্যরা। জনতার কটাক্ষ শুনতে হলো ঘটনার 3 দিন পর দেখা করতে যাওয়া স্থানীয় সাংসদ সায়নী ঘোষকেও। যদিও শেষমেশ সকলেই মৃতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই বিধায়ক শিউলি সাহা এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঢোকেন বারুইপুরের সূর্যপুরে। বৃষ্টির মধ্যেই তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তার আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় দেখা করেন কন্যাহারা বাবা মায়ের সঙ্গেই। মোটামুটি শান্তই ছিল পরিবেশ, কিন্তু ঋতব্রত শিউলিদের দেখে স্থানীয়দের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঋতব্রতকে উদ্দেশ্য করেই বালিশ চাটা, চোর চোর ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এই সময় কথা কাটাকাটিতেই জড়ান বিধানসভায় তৃণমূলের ঋতব্রত পন্থের ডেপুটি লিডার শিউলি। তাকে বলতে শোনা যায়, আমরা তো আলাদা, তোমরা তো এভাবে আমাদের বাধা দিতে পারো না, আমরাও অপরাধীদের শাস্তি চাই। অন্যদিকে এনডিএ জোটকে সমর্থনকারী তৃণমূলের বিদ্রোহী 2 সাংসদ সায়নী ঘোষ ও কাকলি ঘোষ দস্তিদার গিয়েছিলেন বারুইপুরে। যাদবপুরের সাংসদ সায়নীকে দেখেও স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ছেড়ে 19 বিদ্রোহী সাংসদের সঙ্গে ন্যাশনালিস্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া পার্টি অফ ইন্ডিয়ার নামে অচেনা দলে নাম লেখানো সায়নীকে গদ্দার বলে কটাক্ষ করেন কয়েকজন।
তাকে তাদের মধ্যে একজন যুবক বলেন, স্থানীয় সাংসদ কিভাবে ঘটনার 3 দিন পর এখানে আসেন? এতদিন উনি কি করছিলেন? তাছাড়া আমাদের যাদবপুরবাসীর সঙ্গে গদ্দারি করেছেন উনি। লোকসভা ভোটের সময় তৃণমূল ত্যাগীদের উনি গদ্দার বলতেন। আজ উনি কি করেছেন? এখানে এলে বা কেন? নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর ঋতব্রতরা জানান, মৃতার বাবা মাকেই সমবেদনা জানিয়েছেন তারা। তিনি আরও জানান, রাজ্যে একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। ঋতব্রত বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আগেও কথা হয়েছে, আমরা বিচার চেয়েছি। সায়নী প্রসঙ্গ উঠতে এই ঋতব্রত, আমরা আলাদা এসেছি চলো বলে ছাতা মাথায় ব্যস্ত পায়ে এগিয়ে যান। আর সায়নী বলেছেন, অভিমান থাকলে 100 বার বলতে পারো আমায়, যেমন 1 মিনিটের জন্য আটকাবে, তেমনি আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকে কথাও বলাবে। এটা আমাদের ভোটার এবং সাংসদ বিষয়। পাশাপাশি বারুইপুর কাণ্ডে বড় র্যাকেট আছে বলেই দাবি করেছেন সাংসদ। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবার সবার। 3 জন গ্রেপ্তার হয়েছেন, আরও অনেকেই গ্রেপ্তার হবে। তবে আসল বিষয় গোড়া থেকে এই র্যাকেটকে উৎখাত করতে হবে। দুপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন। তার আগেই মন্ত্রী অগ্নিমিত্রা এবং বিজেপি নেত্রী লকেট বারুইপুরেই যান। লকেট বলেন, পরিবার তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি ভরসা রাখছেন। আরজিকর কান্দনির মতো পরিস্থিতি দেখতে হবে না, পরিবর্তনের বাংলা দেখতে পাবেন। এই বাচ্চা মেয়েটি বিচার পাবে। আগামী দিনে যাতে কোনো মহিলার দিকে নোংরা ভাষায় না তাকাতে পারে তার ব্যবস্থা করবে এই সরকার। অগ্নিমিত্রা বলেন, বাবা মায়ের পাশেই সম্পূর্ণভাবে আমাদের সরকার আছে। ভাঙড়ের বিধায়ক এসএফআই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীও বারুইপুরে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান। তিনি বিজেপি ভরসাইন ভয় আউট স্লোগানকে কটাক্ষ করে বলেন, সরকারে আসার 2 মাস পার হতে না হতে 5 থেকে 7টি ধর্ষণের ঘটনা ঘটল। সে একইভাবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। তৃণমূলের কায়দায় বিজেপি নেতারা গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। অতি সত্বর দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ আধিকারিকদের শাস্তি দেওয়া দরকার। আর এই মহিলা নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলা বিজেপি এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুক। তিনি এও জানান, জনরোষ তৈরি হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই। সে দায় তাদের নিতে হবে এইবার। এখন তো তৃণমূল আমল নয়, তাই এখন পুলিশের বিরুদ্ধে কেন এমন অভিযোগ উঠছে? বারুইপুর কাণ্ডে রাজ্য জুড়ে নিন্দার ঝড়। 12 বছরের নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে বারুইপুরের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েই তুমুল কটাক্ষ করেছে দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যে পঞ্চায়েতের ভোট নিয়েও বড় কথা বলে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মমতা সবুজ মোমবাতি নিয়ে পথে নামলেন। বাংলায় গত 15 বছরে ধর্ষণ খুনের রেকর্ড বেড়েছে। কোনো তৃণমূল নেতাকে কোনো নির্যাতিতার বাড়িতে যেতে দেখেনি। উল্টে পাল্টে পুলিশ তখন চেষ্টা করেছে যাতে কোনো বিরোধী দল তাদের বাড়িতে না যায়। তামান্নার বাড়িতে কে গেছে? কে তাকে ন্যায় বিচার দিয়েছে? তার মাকে কে সান্ত্বনা দিয়েছে? আমাদের সরকার কাউকেই বারুইপুরে যেতে বাধা দেয়নি। ওরা ভূতের মতো গতকাল গিয়েছিল। তোমাদের আটকাবে কে? রাস্তায় একটি কুকুরও ওদের দেখতে আসে না। মানুষ বারুইপুরের কাল ডিম মারেনি তো ওদের ভাগ্য ভালো। সাবধানে যান। আমরা হাত নষ্ট করব কেন তোমাদের আটকেই? তোমাদের মানুষ আটকে দেবে। অতএব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আপনার বাংলাকে খুন ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। সারা বিশ্বে বাংলার বদনাম করেছিলেন আপনারা। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কি করা উচিত। যারা দোষী তাদের মাঠে খুঁড়ে বের করব। নিঃসন্দেহে বারুইপুরের ঘটনার মতো অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। কিভাবে বদমাইশি বন্ধ করতে হয় আমরা জানি। সে সমস্ত নেতারা বারুইপুরের ছবি তুলে গেছেন, তারা শুনে রাখুন। ড্রামা করে কোনো লাভ হবে না। নির্যাতিতার মায়ের ছবি প্রকাশ্যে এনেই ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা কোনোদিনই কোনো নিয়মকানুন মানেননি। অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারে একের পর এক দুর্নীতি এবং নির্যাতনের ছবি সামনে আসছেন। উনি কোনোদিনও কারো কথা শুনেছেন? ওখানে একটা স্টেটমেন্ট দিয়েছেন? একবারও নিন্দা করেছেন? আজ সময় খারাপ যাচ্ছে তাই ভালো হওয়ার চেষ্টা করছেন। লাভ হবে না। রাজ্যে এই পালা বদলের পর তৃণমূল পঞ্চায়েত প্রধানরা অনেকেই অফিসে আসা বন্ধ করে দিয়েছেন। 2000 পঞ্চায়েত প্রধান অফিসে তালা আসা বন্ধ করে দিয়েছেন। 114 জন পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছেন। 89 জন উপপ্রধান ইস্তফা দিয়েছেন। আমি ভিডিও কনফারেন্স করেছি 26 জন পঞ্চায়েত প্রধানের সঙ্গে। তাদের কাছে আপিল করেছি, আপনারা কাজ করুন। সাধারণ মানুষ সাফার করছে, একটা সার্টিফিকেটের জন্য দরজায় দরজায় ঘুরছে। তারা আপনাদের জিতিয়েছিলেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য জিতিয়েছিলেন। আপনারা ডিমের ভয়ে আসছেন না, এটা করবেন না। মানুষকে পরিষেবা দিন, আমরা আপনাদের প্রোটেকশন দিব। ডিম তো কিছুই নয়। এবার বাড়ি ঘেরাও করে পাবলিক ইট মারবে। হয় আপনারা ইস্তফা দিন, নয়তো বা অফিসে আসুন, আমরা নিরাপত্তা দেব। আমি ভিডিওদের বলছি, কারা কারা আসছেন না আসছেন আপনারা দেখুন, না হলে কিন্তু আপনাদের লোকের বাড়ি ঘিরে ইট মারবে। আপনারা সমাজ বিরোধীর মতো আচরণ করছেন। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার আপনাদের নেই। ওরা আসলে দেখাতে চাইছে বিজেপি জেতার পর মানুষ পরিষেবা পাচ্ছে না। 80% গ্রামীণ এলাকা পঞ্চায়েত প্রধানদের হাতে। তৃণমূল প্রধানরা যদি মনে থাকে তাহলে মনে করেন পরিষেবা না দিয়ে বিজেপির বদনাম করবে, তাহলে বাড়ি থেকে টেনে নিয়ে এসে পাবলিক পেটাবে। এর মধ্যেই VBG রামজি কাজ শুরু হয়েছে। প্রধানদের সই ছাড়া টাকা ঢুকবে না। সহযোগিতা করুন, না হলে বাড়ি থেকে